আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা প্রতিদিনই সেবামূলক কাজ করে যাচ্ছেন। দৃশ্যমান উন্নয়ন সহ উন্নয়নের দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ, দেশে বিদেশে অনুদান সহ কর্মসংস্থান সৃষ্টি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, মসজিদ, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সড়ক নির্মাণ, চিকিৎসা, বসবাসকারী দরিদ্র ছিন্নমূল পরিবারের জন্য আবাস প্রকল্প স্থাপন ও সামাজিক সক্রিয় সুযোগ সৃষ্টিতে অবদান রাখবেন বলে তিনি জানান। বিশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনটা আমরা মূলত আপনারা জানেন যে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণে আমি পড়েছি। সেই সুবাদে আমি মনে করেন এখান থেকে ১লা ফেব্রুয়ারি আমাদের নির্বাচনটা হয়েছে। ১লা ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। আমরা আমি ধানমন্ডিবাসী বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেন এবং এই নির্বাচনের মাধ্যমে আমি ১৫ নম্বর ওয়ার্ডকে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের ৪.৫ বছর আমাদের অতিবাহিত হয়েছে, ৪.৫ বছর। আমাদের জনগণের যে প্রতিশ্রুতি ছিল, জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, উন্নয়ন, রাস্তাঘাট, জলাবদ্ধতা, আমাদের পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, সেটা অনেকাংশেই আমাদের ধানমন্ডিবাসী পেয়েছে এবং আমাদের সেই কাঙ্ক্ষিত যে প্রতিশ্রুতিগুলো ছিল সেটা আমরা দিতে পেরেছি। পাশাপাশি বাকি কাজগুলো এই বছরের শেষের দিকেই শেষ হবে ইনশাআল্লাহ। তা আমাদের এইখান থেকে ধরেন আমরা যেহেতু মাদারীপুরের লোক, আমার বাবাও আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বার ছিলেন, তো সেই সুবাদে আমি চিন্তা করলাম যে না, নৌকা যেহেতু দেয়নি, মানে প্রধানমন্ত্রী গণভবনকে সবাইকে বলছে যে আমি স্বতন্ত্র থেকে তোমরা করো, আমি দিতে পারলাম না। তো অনেকেই স্বতন্ত্র থেকে করেছে, কিন্তু আমি স্বতন্ত্র করিনি। তো মানে প্রধানমন্ত্রী যে নির্দেশনা আমাকে দেয় সেটাই আমি পালন করি, আর দলের বাইরে তো আমরা না, এই আর কি। সামনে আমাদের নির্বাচন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে জনগণ আমাকে প্রার্থী আবার করেছে। তো তফসিল ঘোষণা হবে ডিসেম্বরে, জানুয়ারিতে নির্বাচন। তো এই নির্বাচনে আশাবাদী যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়ে আবার পুনর্নির্বাচিত করবে। আপনারা জানেন যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবাও ছিলেন আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বার। তো আমাদের পরিবারটাই আওয়ামী লীগ। এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো ধানমন্ডিবাসী দলমত নির্বিশেষে, এটা হাজারীবাগ, যাত্রাবাড়ি, শনির আকড়া এবং লালবাগ, নবাবপুর না, এটা হলো ধানমন্ডি। আপনি দেখেছেন যে ধানমন্ডিবাসী খুব জেন্টেল, ভিআইপি এরিয়া। এখানে তারা দলকে খুঁজে না, ব্যক্তিকে খুঁজে। তো আমাকে খুঁজে, আমার পরিবারে একটা ঐতিহ্য রয়েছে। হ্যাঁ, সেই আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত রয়েছি এবং মসজিদদের সাথেও জড়িত রয়েছি। উন্নয়নমূলক কাজ আমরা নিজস্ব অর্থায়নে করেছি। শেখ রাসেল বিশ্ববিদ্যালয় আমরাই করেছি মাদারীপুরে। শেখ রাসেল সাইক্লোন সেন্টার, সেটাও আমাদের নিজস্ব জায়গায় আমরা করেছি। ঢাকা মহিলা কলেজ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ধানমন্ডির মতো একটা জায়গায়, সেখানে তার নামে একটা কলেজ করেছি। এটা বিশাল ব্যাপার, যার কারণে ধানমন্ডিবাসী তারা মনে করে যে রফিকুল ইসলাম বাবলা স্বচ্ছ এবং ভালো পরিবারের। তো ধানমন্ডিবাসী তারা একটু এলোমেলো হয় না, তারা স্বাভাবিকভাবেই তারা চিন্তা করে একটা ভালো শিক্ষিত ভালো ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তারা চেষ্টা করে। আমি একটা জিনিসই ওয়ার্ডবাসীর কাছে প্রত্যাশা করছি, ওয়ার্ডবাসীও আমার কাছে অনেক কিছুই তারা প্রত্যাশা করে, কিন্তু একটা জিনিস, সেটা হলো এই যে কোটা নিয়ে যে পলিটিক্সটা হলো, রাজনীতিটা হলো, আসলে কমলমতি শিক্ষার্থীরা তারা আজকে তারা রাস্তায় নেমেছে, তাদের কিছু দাবি দেওয়া ছিল। তো সেই দাবি দেওয়ার প্রতি আমরা একতা ঘোষণা করেছি এবং এটা অনেকাংশে আমরা এই দাবি পূরণ করার চেষ্টা করেছি এবং এটা আমাদেরকে সময় নিয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হলো এই দাবি দেওয়ার ভিতরে জামাত বিএনপি ঢুকে গিয়েছে। এই কোটা নিয়ে এতগুলো, এই যে লাশ, এতগুলো পুলিশ হত্যা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদেরকে, ছাত্রলীগের ছেলেদেরকে ফেলে দেওয়া, হত্যা করা, এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করি।